ইসলামপুরের ঘটনা দেখেছেন, দিল্লিতে সংসদেও সরব হয়েছেন সাংসদরা। টিএমসি অবশ্য এটা নিয়ে কিছু বলছে না, কিন্তু বিরোধী শিবির হোক বা বিজেপি হোক, তারা সবাই সমালোচনা করছেন কি একটা বর্বর যুগের এই ঘটনা দেখেছে পশ্চিমবঙ্গে, যেখানে তালিবানি যেখানে করতো সেটাই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এখন যেটা হয়েছে। আপনি কি বলবেন? দেখুন, সংবাদ মাধ্যমের কারণে ইসলামপুরের ঘটনা সামনে এসেছে। দলমত নির্বিশেষে অনেকেই আজকে এই ঘটনার প্রতিবাদ করছে, কিন্তু গত 7 বছরে পশ্চিমবঙ্গে যেভাবে জিহাদি কনসেপ্টকে টেনে আনা হয়েছে এবং বিভাজনের রাজনীতি এত বিপজ্জনক জায়গায় আমাদের পৌঁছে দিয়েছে, যে ধরনের ঘটনা অন্তত আর যাকেই হোক বিজেপির কাছে খুব একটা আশ্চর্যজনক নয়। কারণ আমরা বারবার সচেতন করেছি, আমরা আবেদন করছি রাজ্য সরকারের কাছে, বাম দলেদের কাছে, কংগ্রেসের কাছে, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের কাছে, যে আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের স্বার্থে, আধুনিক প্রজন্মকে সুরক্ষিত রাখার স্বার্থে আজকে এই বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে, যে অনুপ্রবেশ চলেছে, যেভাবে ভারত বিরোধী কার্যকলাপকে কার্যত রাজনীতির নামে আমন্ত্রণ জানিয়ে একটা মাটি ছেড়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গর্জে উঠবে। একটু নিন্দা জানানোর কোনো ভাষা নেই, আর তৃণমূল যতদিন থাকবে এগুলো বন্ধ করা সম্ভব নয়। শ্রমিকদা, মুসলিম রাষ্ট্রের কথা বলছেন একজন নির্বাচিত বিধায়ক, এটা কি কিভাবে দেখছেন? মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা হয়, আমরা এখনো এই যে ক্যাঙ্গারু কোর্ট বসানো হয়েছিল, বিধায়ক যে হামিদুর রহমান তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্রে এগুলো হয়, সারিয়াত যেখানে থাকে, শরিয়ত মুসলিম রাষ্ট্রের কথা বলছে একজন বিধায়ক, শরিয়তি আইনের কথা দাদা বলছেন বিধায়ক, এবং বলছেন যে মুসলিম রাষ্ট্র এখানে হয়, এখানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। হঠাৎ এখানে মুসলিম রাষ্ট্র শরিয়তকে টেনে আনা হলো কেন? সে কি পরোক্ষভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সেটাই হোক, এখানে অন্য নাগরিকরা জিম্মি হয়ে যাক, এখানে শরিয়তের শাসন প্রতিষ্ঠিত হোক, ভারতের সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হোক? আজকে ভিতরে দাঁড়িয়ে যারা সংবিধানের জয় বলে স্লোগান দিচ্ছেন, রাজ্যে রাজ্যে তাদের আচরণ, ধর্মান্ধ মৌলবাদের কাছে তাদের আত্মসমর্পণ ভিন্ন কথা বলছে। এটা হিট হয়েছে, কার্যকর হয়ে গেছে ন্যায় সংহিতার আইনগুলো, সেটাতে টিএমসি আগেই আপত্তি করেছিল, এখনো তারা বলছেন তড়িঘড়ি করে লাগু করা হয়েছে। এটার আরও একবার পার্লামেন্টের রিভিউ করানো উচিত ছিল, যেহেতু নতুন সংসদ, নতুন লোকসভা গঠিত হয়ে গেছে। কি বলবেন? টিম মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। দেখুন, এখনো আমরা ব্রিটিশ হ্যাংওভার থেকে মুক্ত হতে পারিনি। এই যে গোলামির মানসিকতা, যা প্রায় 1000 বছর ধরে ভারতবর্ষকে গ্রাস করেছে, আজকে তা থেকে মুক্ত হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব নয়, এটা আমরা বুঝি। কিন্তু টিএমসি এবার এই নিয়ে বলছে, টিএমসি তো চায় দেশে কোনো আইনই না থাকুক, শুধু একটা আইনই থাকুক, যেটা তৃণমূলের আইন। দেখবেন তৃণমূলের নেতারা যখন বলেন তখন রামকৃষ্ণের কথা বলেন, যত মত তত পথ, আর যখন নির্বাচন আসে তখন বলেন সব মত ও এক পথ, সেটা তৃণমূলের পথ। হয় তৃণমূল করো, আর না হলে মাথা মুড়িয়ে নিজের বাড়িতে ফেরো। সাংসদরা সংসদের গেটে বিক্ষোভ দেখালেন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে, সেখানে বাংলার 3 মন্ত্রী জেলে রয়েছে, তারও প্রতিবাদ প্ল্যাকার্ড নিয়ে করা হলো। ইন্ডিয়া জোটের নেতারা বাংলার যে দুর্নীতির দায়ে যারা জেলে গিয়েছেন তাদের বিরোধিতা করছে। বিকাশ ভট্টাচার্য এখানে আছেন, ওনার প্রতিক্রিয়াটা অবশ্যই নেবেন। ওনার অবস্থানটা কি? উনি একজন সাংসদ, রাজ্যসভা থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। আসলে ইন্ডিয়া জোটের লোকেরাও বুঝতে পেরেছে যে 2জন মন্ত্রী নয়, অনেকে যাবে, ওই জন্য 1, 2, 3, 4 করে গোনা শুরু করেছে, এবার 3 নম্বর হলো।